আবার পীর হওয়ার জন্য একটা ভাইপোর তেল মেকিয়ে, হ্যাঁ, খেয়ে টেইয়ে তেল মেকিয়ে দিয়ে একটু হুজুর আমাকে বাইকে বলে দেবেন যে পীর অমুক, হ্যাঁ, উনি পীর হওয়া নিমাই চাঁদের পোতা পীর হওয়া, কি বুঝতে পারছেন বাবা? এই কথা ভুল বলছি? বাংলার মানুষ মেনে নেবে? এত সহজ ব্যাপার নাকি? আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মূর্খ অশিক্ষিত ভূত, তোর কি জ্ঞান আছে? নিমাই চাঁদ এক কাফের, হ্যাঁ, আর তার এই পোতা আর এক কাফের, কথা বলেন না? হিংসুক ফুরফুরার পীর সাহেবেরা এসব এখন সেসব নেই কিছু। এখন সব কি করছে, সব ওনারা সব অন্য কাজে ব্যস্ত, এটা ওটা নিয়ে ব্যস্ত, এইসব কথা নিয়ে ব্যস্ত। আহা, কত ভালো মানুষ, সাদা সবেদারি, ভিজে বেড়াল, হ্যাঁ, আমরা বুঝিনি, আমরা জানিনি কে কি করে, কে কত নম্বর ভিজে বেড়াল কি ঘুরে বেড়াচ্ছে, সব জানি, যেন আমরা কিছুই বুঝিনি, বোকা হয়ে যাও, ঘুরে বেড়াই বাবা। ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? অতএব সাবধান হবেন, হুঁশিয়ার হবেন। আল্লাহ মন দেখে কি দেয় বাবা? মন দেখে ধন দেয়। ছেলেরা মনটা বড় করো, খাটো, ভ্যান টানো, কি রিক্সা টানো, মজুরি খাটো, কি হ্যাঁ, এসব আপনার এই কাগজ টাগজ কুড়িয়ে টুড়িয়ে সব অনেক সব খেটে খুঁড়ে আল্লাহ খাটে রুজি দেয়, তো করো। অন্তরটা বড় করবি, হ্যাঁ, অন্তর বড় তো সব বড়। অন্তর বাদশা যে হয় সব বাদশা, কি বাবা? আর অন্তর ছোট যদি হয়ে যায় সব ছোট হয়ে যাবে, কথা বুঝলেন না? আল্লাহ মন দেখে আল্লাহ ধন দেয়, বলুন সুবহান আল্লাহ। কথা বুঝলেন না বাবা? যাই হোক, মাশাআল্লাহ জ্ঞানী জ্ঞানী মানুষ বাবা, শিক্ষিত মানুষ আছেন আপনারা, খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে ছড়ে চলবেন বাবা। আখেরি জামানা, শেষ যুগ, কি বলেন? মানুষের ক্ষতি করো না। যদি ক্ষতি করেন মনে রেখে দেবেন আপনারা, যা যা মিলবে হাড়ে হাড়ে মিলবে, সুতো করে ফেলবে, সুতো করে ফেলবে, আল্লাহ সুতো করে ফেলবে। মানুষের যদি ক্ষতি করে যাও, তোমাকে এই দুনিয়াতে আল্লাহ তার যা যা দিয়ে তবে তোমার মত দেবে। এই কথা ঠিক নেবে? ঠিক গো? কি করেছো না করেছো আমার আল্লাহ সব জানে, কি বুঝে? তবে মানুষ দুনিয়াতে আসার পর অর্থ যখন পেয়ে যায় মাথাটা ঠিক থাকে না, কি বুঝলেন? অর্থই এদিকে আল্লাহ অন্ধ করে দেয়, তখনই এরা গাড্ডায় পড়ে বাবারে মারে বাবারে মারে করে। ঠিক তো নাকি? বুঝতে পারছেন না? পাশে মিলে আল্লাহ তুমি অর্থ দিয়েছো, আল্লাহ সবর শুকর করার ক্ষমতা তুমি দাও, আল্লাহ সৎ কাজে যেন আমি ব্যয় করতে পারি, আল্লাহ অসৎ কাজ থেকে আমাকে হেফাজত করে বাঁচাও। আল্লাহকে পানা চাইতে হয়, কি বাবা? কথা বলেন না? আল্লাহ রসুল বলছেন তোমরা যতদিন বেঁচে থাকবে ইবলিস শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহকে পানা চাও। আল্লাহ ইবলিস শয়তানের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ পানা দাও। কেন? ইবলিস শয়তান বিশাল চতুর চালাক, কঠিন চালাক, কি বুঝলেন? ওর ফাঁদে পড়ে গেলে বিপদ, আর ওর কাছে বাঁচা খুব শক্ত ব্যাপার আছে। আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে, বলুন সুবহান আল্লাহ। কথা বুঝলেন না? এই নবীরা গরিব না ধনী? নবীরা গরিব না ধনী? হ্যাঁ, বুঝতে পারছেন না? কে নবীরা ধনী? রইস, হ্যাঁ, কিছু কিছু মোল্লা মৌলবী আছে ফচকে ফাচকা, কথা বুঝলেন না? হ্যাঁ, ওই নিমাই টিমাই, ওই কালা চাঁদ, নিমাই চাঁদ, হরে চাঁদ, গোরে চাঁদ, এসব বাবাজি সব তাদের সব পুতা টুতা কিছু সব হয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এমন কথা বলতে বলতে এমন কথা বলছে বলার মতো নেই। আফসোস, দুঃখের বিষয়। বলতে নবীরা গরিব ছিল, ভিখারি ভিখারি। হ্যাঁ, নবীরা ভিখারি, দুনিয়ার মাল নবীরা দেখে নে, অর্থ দেখে না, কি বলেন? নবীদের আল্লাহ ধনী রইস করেছে, তারা দুনিয়া আখিরাতের ধনী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি চান বলুন, আমি আল্লাহ দেবো। ওহুদ পাহাড়টাকে আপনাদের সোনা করে দেবো। বল সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি ওটা আপনাকে জমা রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমি নেবো, আমার উম্মতীদের জন্য নেবো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমাকে মিসকিনি অবস্থায় রাখবেন, মিসকিনি অবস্থায় রাখবেন, মিসকিনদের সঙ্গে আমার মত দেবেন, মিসকিনি অবস্থায় আমাকে হাসার করাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেয়ে নিলেন, নবী গরিবীটাকে পছন্দ করলেন, চেয়ে নিলেন। হ্যাঁ, কানা, মূর্খ, অশিক্ষিত ভূত, তোর কি জ্ঞান আছে? নিমাই চাঁদ এক কাফের, হ্যাঁ, আর তার এই পুতা আর এক কাফের। কথা বলেন না, কাফের কাফের মিলিয়ে বাবা, কি বুঝছেন? হ্যাঁ, কথা বুঝে সুঝে বলতে হবে, সাবধানে বলতে হবে। যারা আল্লাহর ওলিদের সঙ্গে, হাক্কানি আলেম পীর মুর্শিদের সঙ্গে হ্যাঁ বিয়াদবি করবে, আদাওয়াতি রাখবে, কি বলেন, যারা তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইহানাতুল উলামা কুফরুন, এরা হাক্কানি পীর মুর্শিদের সঙ্গে যারা ইহানত করবে, তাচ্ছিল্য ধরনের কথাবার্তা বলবে, এরা কাফের কাফের কাফের। কি বললেন, মাথায় গেছে কথাটা? না যায়নি। হ্যাঁ, পীর মুর্শিদ শায়েখ মাশায়েখদের সঙ্গে আর নবী সাহাবা, এনাদের ব্যাপারটা আরো বহু ঊর্ধ্বে। নবীর শানে যে কেউ বদগুমান কথাবার্তা বলে, কেউ যদি বলে নবীরা ভিখারি ছিল, গরিব ছিল, ভাইজান এটা তাচ্ছিল্য করা হচ্ছে না হয়নি? জোরে বলুন, তাচ্ছিল্য করা হলো নি? ইহানত করা হলো নি? হ্যাঁ, ওই নিমাই টিমাই বুঝতে পারছেন না, নিমাই চাঁদ কালা চাঁদ, নিমাই চাঁদ কি, আর যে বন্যা, হ্যাঁ নিমাই চাঁদের পোতা, সেও নিমাই চাঁদের কাফের, তার পোতাও কাফের। এই কাফেরদের ধারে বাড়ে যাবে না। মাথায় টুপি দাড়ি জুব্বা দেখলে হয় না। ইবলিস শয়তান বিশাল বড় জ্ঞানী বিদ্বান পণ্ডিত করেছিল। ইবলিসের চেয়ে কেউ বড় আলেম আছে? এ বাবু আছে? হ্যাঁ, ইবলিসের চেয়ে বড় আলেম কেউ নেই। হ্যাঁ, ফেরেশতাদের উস্তাদ মঞ্চ করে দেওয়া হয়, চলো আজাজির বক্তব্য দেবে, আর ফেরেশতারা বসে শুনবে। জমিন আসমান চাঁদ সূরজ বেহেশতের খলিফা করলেন। আল্লাহ মনের খবর সব জানে। জানে না? জানেন। আগে পিছনে সামনে ডান দিক বাঁ দিক সমস্ত খবর আমার আল্লাহ জানেন। আল্লাহ বলেন, আমি আদমকে সৃষ্টি সেরা করে বানাবো, আর সুফল মুখলুকাত করে বানাবো। আল্লাহ বানালে ওকে একটা বড় শর্টে বলছেন, বানালেন, এই ফেরেশতারা যাও, আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সেজদা করো। কি বলেন? সেজদা করলেন। আল্লাহ যাও, তোমাদের উস্তাদ কে আজাজেলকে নিয়ে যাও। নিয়ে গেল। কি বুঝলেন? আল্লাহ বলেন, এই আজাজিল, আদমকে সামনে রেখে তুমি আমি আল্লাহ আমাকে সেজদা করো। তখন কি বলছে ইবলিস, খোদা আদম পরে এসেছে, আমি আগে এসেছি, আমি আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি। আদম কেন বড় হবে? আমি বড়, আমি আদমকে সেজদা করব না। কি বুঝলেন? আমি তো অহংকার, রিয়া তাকাব্বুর ঢুকে গেল। কি বুঝলেন? করলো না। আল্লাহ বলে, এই ফেরেশতারা একটা ডোব তৈরি করো। ডোব, ডোব বোঝেন? ডোব বোঝেন না? মুরগির যে টুকি বলে, ডোব বলে তো, ডোব বলে, খুল্লা বলে, অনেক, হ্যাঁ বুঝলেন, সব বলে। তৈরি করলেন ডোব। যাও আজাজিল, তুমি একবার ওই খুল্লায় ঢোকো তো। মাথাটা হ্যাট করে ঢুকতে হবে তো, ঢুকতে গেলে কি করতে হবে? মাথা হ্যাট করে ঢুকতে হবে তো। আজাজিল কি করেছিল? মাথা ঢুকিয়েছিল না পা ঢুকিয়েছিল? মাথা ঢুকিয়েছিল, পা ঢুকিয়েছিল? পা ঢুকিয়েছিল। আত্মহংকার, রিয়া তাকাব্বুরি। আল্লাহ বলেন, এই আজাজিল, হ্যাঁ তুমি অহংকার, আজাজিল রিয়া তাকাব্বুরির জন্য আল্লাহ ইবলিসকে কাফেরে পরিণত করে দিলে। বলুন নাউজুবিল্লাহ। বড় আলেম
বড় আলেম, অহংকার, ইয়া তাকাব্বুরি কোথা গেল? বুঝতে পারছেন না? ধরাকে সরা বেরোছো নাকি? মাথায় টুপি, দাড়ি, জব্বা থাকলেই আলেম? হ্যাঁ, ওরা আলেম, ওরা মুফতি হন। বাজার ঘাটে সব চায়ের দোকানে, ফলের দোকানে, হ্যাঁ, বাজারে ঘুরে বেড়াতে পাওয়া যায়। ঠিক না বেঠিক গো? সেই যুগ এটা। কথা বুঝলেন না বাবা? আজ থেকে চলছে না, বহু দিন থেকে চলছে বাবা। পাশে মিলে চলবেন। নবীদের সানে, পাইগম্বরের সানে কেউ যদি কোন মন্তব্য করে, আল্লাহ পাক বলছেন তার নেক আমলগুলি সমস্ত কে বরবাদ করে দেবো। নেক আমল বরবাদ যারা হয়ে গেল, তার আর কি হইল? সে জাহান্নামী ছাড়া আর কি বাবা? অতএব জ্ঞানীগুণী মানুষ খুব বুঝে শুনে চলবেন, সাবধানে চলবেন আপনারা। আখিরি জামানা সেই যুগ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। দুনিয়ার মধ্যে এরা কুঞ্জুস, বকির, কৃপণ। আদবে কি মেলে? আদবে আল্লাহ মেলে, বিয়াদবে শয়তান মেলে। আর বিয়াদবের ঠিকানা কোথা? জাহান্নাম। বুঝলেন না? যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে। বিয়াদব বেনসিব বা আদব বান, বিয়াদব কপাল ফাটা। আর যার মধ্যে আদব আছে আল্লাহর রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা? ইলমে মারিফাতের মূল জিনিস কি? আদব। বুঝলেন না? এদিকে বলছে আমরা ফুরফুরা সেলসরা, ফুরফুরা একদম আমরা হাতিয়ার। আমরা কি গো বলছে ফুরফুরা একনিষ্ঠে খাদেম। বাহ, বেশ খাদেম। দাদা হুজুর কিবলার নামটা ভেঙে খাবে তো, খেতে তো হবে। ওখানটাই বলছে ফুরফুরার হাতিয়ার, ফুরফুরা একনিষ্ঠ খাদেম বলে। আর দাদা পীরের বাগানে, দাদা পীরের ভক্তদের কাছে, মুড়িদের কাছে ঝেড়ে ঝুড়ে দিয়ে খেতে হবে তো, চলবে কি করে? হ্যাঁ, আবার এদিকে বলছে ফুরফুরাই পিন নেই। কি গো? হ্যাঁ, আবার বলছে পিসাবরা, পিসাবরা বাগদি জাত। বুঝতে পারছেন না? আবার সাইফুদ্দিন ভাইকে বলছে হ্যাঁ ফুরফুরাই বুড়ো ভাম বসে আছে। কি বুঝলে? বুঝতে পারছেন না? বুঝতে পেরেছ? আবার তিনি পীর হওয়ার জন্যে তারই ভাইপোকে দিয়ে বলাচ্ছে বাবা নিমাই চাঁদ পীরজাদা, নিমাই চাঁদ পিসাব, নিমাই চাঁদ পিসাব বের করছে। কি বুঝতে পারছেন না? নিমাই চাঁদের বেটা ওর পীর হতে মন গেছে, সেটা চুম্বরে বসে আছে, পীর হবে। হ্যাঁ, কোথা থেকে হবে পীর? কে তোমাকে খেলাফতি দিলে? ওই ভাইপোতে খেলাফতি দিয়েছে, সেই জন্য তুই পীর হয়েছ। জকিরায়ে কেরামত। কি বুঝলেন? কথা বুঝলেন না? যদি পীরের ইজাজত ছাড়া পীর যদি খেলাফত না দেয়, যদি নিজের মন গড়া পীর সাহেব হয়, ওর ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বিয়াদম মার্কা, বেহুদা মার্কা। এরা আবার মুখে বলছে কি জানেন? ইব্রাহিম সাহেবের বাপ কাফের ছিল। কি হাজা ওমর ফারুকের বাপ কাফের ছিল, আবু বকরের বাপ কাফের ছিল, আলির বাপ কাফের ছিল। হ্যাঁ, এই কথা বলার জন্যে ওর উপরে কুফরি ফতোয়া পড়ে গেছে। ওলিদের সামনে, নবীদের সামনে, পাইগম্বরের সামনে কোনো রকম মন্তব্য করা যাবে না। কাফের, কাফের, নিমাই চাঁদের পোতা কাফের। কথা বুঝলেন না? আজকে পীর হওয়ার জন্য চুম্বরে বসে আছে, সস্তা, যাকে তাকে মানুষ পীর বলে ফেলবে। এত সহজে নাকি বাবাজিরা? বড় খলিফা হ্যাঁ, আল্লামা রুহুল আল্লামা সাহেব, হ্যাঁ, আল্লামা নুর আলী সাহেব, কি বলেন, আল্লামা ইয়াদ আলী সাহেব, বড় খলিফা। দাদা হুজুর খলিফা খেলাফতি দিয়েছেন, তারা পীর সাহেব হয়েছে, তাদের ছেলেরা পীর জাদা বলে দাবি করে। এই কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তোমাকে কে দিয়েছে? নিমাই। হ্যাঁ, নিমাইকে কে দিলে? বুঝতে পারছেন না? হ্যাঁ, লোকেরা জানে না কি চলছে, বলে দিলেই হয়ে যাবে। এসব আবোল তাবোল পাগল সব বেরিয়েছে, বুঝতে পারছেন না? কিছু তো হতে হবে, ঝেড়ে ঝুড়ে খেতে হবে। কথা বুঝলেন না? অতএব সাবধান। হ্যাঁ, এইসব কিছু কিছু জিনিস বেরিয়েছে, তাদের কাছ থেকে আপনারা খুব বুঝে চলবে। যারা আমাদের বাচ্চাতে ঘরে ছোট বড় কথাবার্তা বলে গেছেন, আমাদের মুরব্বীদের সামনে উল্টো পাল্টা বলে গেছেন,
তাদের কাছ থেকে দূরে সরে চলে যাবেন। কি বুঝলেন? যা সব আমার বংশে যদি কোনো ছেলে তাদের সঙ্গে হুড়োহুড়ি করে, জানবেন মুরব্বি মানে না। কি কথা বুঝতে পারলেন না? পারলেন না? তারা মুরব্বি মানে না। আপনার সাইফুল পিসাবকে দেখেন না আপনারা? এই দেখেন না? হ্যাঁ হ্যাঁ, শেরে বাংলা, বাংলার বাং আল্লাহ করেছিলেন মুফতি মেজলি হুজুর কিবলা, নওয়াজ হুজুর কিবলা। কি বুঝলেন? আল্লাহ বড় জ্ঞানী বিদ্যান করেছিলেন। কথা বুঝলেন না? সাইফুল পিসাবের কবরটা একটু ধস পড়ে গেল, এক জায়গায় ফেটে গেল। হ্যাঁ, আল্লাহর হুকুম বেতুই মাশাআল্লাহ, লাশ মোবারক, টাটকা লাশ মোবারক কাফন পরে আছে। বলুন সুবহানাল্লাহ। আর ইনাদারে বলে যাচ্ছ বুড়ো ভাম ফুরফায় পীর নেই, আবার এই পীর হওয়ার জন্য একটা ভাইপোর তেল মেকিয়ে, হ্যাঁ, খেয়ে টেইয়ে তেল মেকিয়ে দিয়ে একটু হুজুর আমাকে বাইকে বলে দেবেন যে পীর অমুক। হ্যাঁ, উনি পীর হওয়ার নিমাই চাঁদের পোতা পীর হওয়ায় কি বুঝতে পারছেন? এই কথা ভুল বলছি? বাংলার মানুষ মেনে নেবে? এত সহজ ব্যাপার নাকি? সাবধান থাকবেন। এখন বহু রকম ধোকা, পীরের অভাব নেই। কি আঁধারে পাঁধারে সব পীর তৈরি হবে এখন, বুঝলেন না? আচ্ছা, অরিজিনাল মেনে নেবেন। কি বলেন? কুরসি নামা দেখবেন, সেজদা নামা দেখবেন। কি বলেন? কুরাইশ খানদান আল্লাহ যাদের ঘরে করেছে, নবীর বংশ আপনার দাদাবীরকে, নবীর বংশ আপনার দাদাবীর, দাদাবীর কুরাইশ খানদান। কি বলেন? এই যে কুরাইশ খানদান যে লকবটা, কুরাইশ খানদান লকবটা তুলতে গেলে, কুরাইশ বলে প্রমাণ করতে গেলে তাকে কুরসিনামা আর সেজদানামাটা দেখাতে হবে। মায়ের যে দুধ খেয়ে থাকো, কুরসিনামা সেজদানামাটা দেখিয়ে কি বলো নবীর খানদান, কি পারবে? তো পারবে? বুঝতে পারছেন না? এত সহজ ব্যাপার নয়। মানুষকে ধোঁকা মারবে, উল্টো পাল্টা করবে সিলসিলার মধ্যে থেকে, আর মিথ্যে করে বলবেন আমরা ফুরফুরার একনিষ্ঠ খাদেম, দাদা হুজুর একনিষ্ঠ খাদেম। ধোঁকাবাজ কে তোকে করেছে একনিষ্ঠ খাদেম? হ্যাঁ, যাও না, বলকে যাও না। নিমাই চাঁদ, হ্যাঁ, নিমাই চাঁদের নামে মাদ্রাসা, নিমাই চাঁদে বাবা দাও, নিমাই চাঁদের মাদ্রাসা দাও। হ্যাঁ, আমার দাদার নাম ভেঙে খাবার চিন্তা ভাবনা করছে কেন? তোমার দাদার নাম নিমাই চাঁদের নাম ভেঙে খাও না বাবা। কলা, এই কি দে, কলা দেবে না? কলা, হ্যাঁ, কলা খাও। কি আমার কথা কিন্তু বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে নাকি? একটু কষ্ট হবে বাবা, বড্ড যে কষ্ট হয়। একটু পাঁক নেবে, পাঁক পাঁক, পুকুরে পাঁকলে মাথায় দেবে, মাথা ঠান্ডা হবে। বুঝতে পারছেন না? আমরা সেই লোক। হ্যাঁ, নাম কিন্তু বলছি নি, আমি বলছি নাম বলছি। হ্যাঁ, ওই ছিঁড়া মারা পোলো ভাঙা আধারে পাঁধারে পড়ে থাকে, ওই ছিঁড়া মারার নাম ইব্রাহিম পীর সাহেব বলেন। আমি যে নাম বলি নাই, এই তিনটে যন্ত্র বসানো আছে এখানে, দেখছেন না? এই যে তিনটে যন্ত্র, বুঝতে পারছে কি জিনিস? রকেটের মনে হানবে, গোটা ভারতবর্ষ রকেটের মনে হানবে। বুঝতে পেরেছ? মিডিয়া খাবে, গিলবে, খাবে, নাম প্রচার হয়ে যাবে। না না, ওই পোলো ভাঙা ছিঁড়া মারা নিমাই চাঁদ, তারা চাঁদ, কালা চাঁদ, ওসবের নাম আমি দিই না, ফেলে দিচ্ছি। ওসব নাম আমার মুখে বেরোয় না। কথা বলি না? যেটাই বলছি কিন্তু এটা বাংলার মানুষ জানে ও কি চাঁদ। এই হাকিনা বলুন তো বাবা। হ্যাঁ, হিন্দু থেকে বাবা ছিল, বাবা কি হয়েছে বুঝতে পারছেন না? এত সহজ ভাববেন না। ইজ্জত কে দেয়? হ্যাঁ, ফুরফুরা শরীফে আল্লাহ বাতি জ্বালিয়েছে, আপনার দাদার বাতি জ্বালিয়েছে। তুমি চেষ্টা করছো কি করে ফুরফুরা বাতিটা বন্ধ করা যাবে, দিয়ে বড় কিছু হওয়া যাবে। হ্যাঁ, ওটা আল্লাহর জ্বালানো বাতি, বলুন সুবহানাল্লাহ। ওই বাতিকে ফুঁক দিয়ে নিবোতে গেলে মুখ পোড়া হনুমান হয়ে যাবে। চেহারাটার দিকে চেয়ে দেখবেন, দেখবেন নিমাই চাঁদ কাহাজার, হ্যাঁ, কাফের চেহারা দেখবেন, বুঝলেন না? হনুমানের মুখ পোড়া হয়ে গেছে, মুখ পোড়া হয়ে মরতে হবে। হ্যাঁ, কথা বুঝলেন না? আল্লাহ ওলিদের শানে, নবীদের শানে, হ্যাঁ, শায়েখ পীর শায়েখ হাক্কানি আলেমদের শানে যারা বদগুমান করবে, কি বুঝলেন, তাচ্ছিল্য করবে, ইহানত করবে, ইহানাতুল উলামা কুফরুন। অতএব নবীদের শানেরা ইহানতমূলক কথাবার্তা বলে, অতএব এরা ওই নিমাই চাঁদ কাফের, তার পোতাও কাফের বাবা। বুঝতে পেরেছো বাবাজি? হ্যাঁ, সাবধান থাকবেন। আল্লাহুম্মা